দর্শক, একদিকে মাঝরাতে পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে ইরানের পাঠানো একটা চরম গোপন চুক্তির প্রস্তাব, অন্যদিকে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে ডোনাল্ড ট্রাম্পের টেবিলে পেন্টাগনের রাখা ইরানের উপর চূড়ান্ত হামলার নীল নকশা। আর ঠিক এই সুযোগের অপেক্ষায় হাই অ্যালার্টে থাকা ইসরায়েল, যারা প্রহর গুনছে কখন আমেরিকার বিশাল সামরিক বহর ইরানের এনার্জি সেক্টর গুড়িয়ে দেবে। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন মিডল ইস্টের এই তিনটি জিওপলিটিক্যাল চালের পেছনের আসল সত্যটা কী সেগুলো, এবং কেন যে কোনো মুহূর্তে তেলের বাজার থেকে শুরু করে গোটা বিশ্বের অর্থনীতিতে একটা ভয়াবহ ধস নামতে পারে। দেখুন, সাধারণ খবরের কাগজে আমরা যা পড়ি, গ্লোবাল পাওয়ার পলিটিক্সের পর্দার পেছনের খেলাটা তার চেয়ে অনেক বেশি জটিল এবং হিসেব নিকেশ করা। আজ আমি আপনাদের সামনে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তুলে ধরব, যা প্রমাণ করে যে শান্তির কথা হলেও ভেতরে ভেতরে যুদ্ধের একটা প্রস্তুতি চলছে। আমরা শুধু খবর পড়ব না, বরং একজন বাস্তববাদী বিশ্লেষকের দৃষ্টিকোণ থেকে খোঁজার চেষ্টা করব যে এই ঘটনাগুলোর পেছনের আসল কূটনীতিটা কী, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা পশ্চিমীরা কীভাবে এই পুরো অঞ্চলটিকে একটি সুপরিকল্পিত খাদের দিকে ঠেলে দিচ্ছে। দর্শক, গতকাল 1 মে রাতের ঘটনা। ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনাতে একটি এক্সক্লুসিভ খবর প্রকাশ পায়। খবরটি হলো, ইরান পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকার কাছে একটি নূতন এবং অত্যন্ত গোপন চুক্তির প্রস্তাব পাঠিয়েছে। এই খবরটি বাইরে আসা মাত্রই গ্লোবাল মার্কেট, বিশেষ করে তেলের বাজারে একটা বড় সড়ো প্রভাব পড়ে এবং তেলের দাম কিছুটা কমতে শুরু করে। এখানে আসলে ব্যাপারটা হলো, এই প্রস্তাবের বিস্তারিত তথ্য দুনিয়ার কারো কাছে নেই, তবে জিওপলিটিক্যাল সমীকরণ বলছে ইরান খুব পরিষ্কারভাবে একটা শর্ত রাখছে যে যুদ্ধ যদি স্থায়ীভাবে বন্ধ করতে হয়, তবে স্টেট অফ হরমুজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকতে হবে। কারণ ইরান একে তাদের নিজস্ব সার্বভৌমত্ব এবং সম্পত্তি বলে মনে করে। কিন্তু এই প্রস্তাব পাওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিডিয়াকে পরিষ্কার জানিয়েছেন যে ইরান হয়তো ডিল করতে চাইছে, কিন্তু তিনি এই প্রস্তাবে মোটেও সন্তুষ্ট নন। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলিও এই প্রাইভেট ডিপ্লোম্যাসি নিয়ে বেশি কিছু বলতে চাননি। তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কোনো আপোষ করা হবে না। অর্থাৎ সেই পুরনো নিউক্লিয়ার ইস্যুটাকেই আমেরিকা আবার সামনে আনছে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি তো আর মিডল ইস্টে এসে বিপদে পড়ছে না। আসল উদ্দেশ্য হলো নিজেদের আধিপত্য বজায় রাখা। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি কিন্তু চুপ করে বসে নেই। তিনি এই প্রস্তাবটি পাকিস্তানে পাঠানোর আগে তুরস্ক, ইরাক, আজারবাইজান এবং মিশর ওনার সমকক্ষদের সাথে লাগাতার একটা কূটনৈতিক আলোচনা চালিয়েছেন। ইরানের মুখপাত্র ইসমাইল বাঘি খুব কড়া ভাষায় জানিয়েছেন যে অফিসিয়াল খবরের বাইরে অন্য কোনো মাধ্যমে আসা তথ্য যেন কেউ বিশ্বাস না করে। এর মানে হলো ইরান তার কূটনৈতিক ঘুঁটি খুব সাবধানে সাজাচ্ছে, যাতে দুনিয়ার কাছে প্রমাণ করা যায় যে আমরা তো আলোচনাই করতে চেয়েছিলাম, আমরা যুদ্ধ শুরু করিনি। কিন্তু আমেরিকা কি সত্যি এই আলোচনা চায়? এবার আসুন দ্বিতীয় খবরে, যার তারিখটা হলো 1 মে 2026। এই দিনে মিডল ইস্টের ফ্রন্ট থেকে একটা অত্যন্ত চাঞ্চল্যকর খবর সামনে আসে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের চিফ কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার ডোনাল্ড ট্রাম্পের সামনে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ইরানের উপর একটি ফাইনাল ব্লো বা সম্ভাব্য সবচেয়ে বড় হামলার অপশানগুলো টেবিলে খুলে রেখেছেন। এই হামলার ব্লুপ্রিন্টকে বলা হচ্ছে শর্ট অ্যান্ড পাওয়ারফুল ওয়েভ অফ স্ট্রাইকস, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে প্রচণ্ড শক্তিশালী আক্রমণ। ট্রাম্প যদি আবার যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নেন, তবে এই হামলার মূল লক্ষ্য হবে ইরানের অবশিষ্ট সামরিক স্থাপনা, তাদের লিডারশিপ এবং ইনফ্রাস্ট্রাকচারকে পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দেওয়া। পেন্টাগন এই কাজের জন্য তাদের সবচেয়ে আধুনিক অস্ত্র মাঠে নামাতে প্রস্তুত।
যার মধ্যে রয়েছে ডার্ক ঈগল নামের নতুন হাইপারসোনিক মিসাইল, যা প্রায় 3200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে চোখের পলকে ধ্বংস করতে পারে। দর্শক, আপনাদের হয়তো মনে আছে ঠিক 30শে এপ্রিল আমরা এই মিসাইলটি নিয়ে আপনাদের একটি খবর দিয়েছিলাম যে এর রেঞ্জ আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে এবং এর মূল টার্গেট হবে ইরানের ব্যালিস্টিক মিসাইলের যে লঞ্চার, সেই লঞ্চারগুলো। এর পাশাপাশি ওই অঞ্চলে আমেরিকার B-1B ল্যান্সার বম্বার বিমানের উপস্থিতিও জ্যামিতিক হারে বাড়ছে, যেগুলো হাজার হাজার কিলোগ্রাম হাইপারসনিক অস্ত্র নিয়ে ইরানের অনেক ভিতরে ঢুকে হামলা চালাতে সক্ষম। দেখুন, একদিকে ইরান শান্তির প্রস্তাব দিচ্ছে, আর অন্যদিকে ট্রাম্পের টেবিলে ওই ইরানকে ধ্বংস করারই ভয়াবহ নকশা। ইউএই কিন্তু তাদের নাগরিকদের ইরাক, ইরান এবং লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। এর মানে হলো ভেতরে ভেতরে বড় কিছুর প্রস্তুতি একদম শেষ পর্যায়ে, আর এই সুযোগটার অপেক্ষাই করছে ইসরায়েল, যা আমাদের তৃতীয় খবর। ইসরায়েলের ভেতরে এই মুহূর্তে তুমুল উত্তেজনা এবং তাদের পুরো সামরিক বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। ইসরায়েলি মিডিয়া চ্যানেল 12-এর রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন যে আগামী সপ্তাহের শুরুতেই আমেরিকা ও ইরানের মধ্যেকার এই কূটনৈতিক আলোচনার মৃত্যু ঘটতে পারে। ইসরায়েল পুরোপুরি নিশ্চিত যে ওয়াশিংটন এবার ইরানের উপর সামরিক চাপ বাড়াতে বদ্ধপরিকর। ইসরায়েলের ক্যাবিনেট মন্ত্রীদের ইতিমধ্যেই ব্রিফ করা হয়েছে যে আমেরিকা এবার ইরানের গ্যাস ও এনার্জি ফ্যাসিলিটির পাশাপাশি সরকারি ইনফ্রাস্ট্রাকচারকে আঘাত আনার প্রস্তুতি নিচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো ইরানের চারপাশের অবরোধকে আরও শক্ত করা। ডোনাল্ড ট্রাম্প এই অ্যাডভান্স মিলিটারি ব্রিফিং পাওয়ার পর থেকেই ইসরায়েলি অফিসারদের মধ্যে দৌড়ঝাঁপ বেড়ে গেছে। তারা এখন আমেরিকার সাথে মিলে সমুদ্রে একটি বড় ধরনের যৌথ নেভাল থ্রেট দেওয়ার পরিকল্পনা করছে, যাতে স্ট্রেট অফ হরমুজে ইরানের নৌবাহিনীকে চাপে ফেলা যায়। দেখুন দর্শক, এখানে লজিকটা খুব পরিষ্কার। ইরান খুব ভালো করেই জানে যে তাদের উপর একটা বড় সড়ো হামলার ছক কষা হচ্ছে, আর ঠিক এই কারণেই তারা একেবারে শেষ মুহূর্তে একটা শান্তির প্রস্তাব পাঠিয়েছে। এর কারণ কিন্তু এই নয় যে ইরান যুদ্ধ করতে ভয় পেয়েছে। ইরান তাদের নতুন অস্ত্রশস্ত্র নিয়ে পুরোপুরি প্রস্তুত, কিন্তু তারা চাইছে দুনিয়ার সামনে এই ন্যারেটিভটা সেট করতে যে আমরা তো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছিলাম, কিন্তু আমেরিকা এবং তার মিত্ররা আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এতে করে বিশ্ব অর্থনীতিতে যে ভয়াবহ ধস নামবে, সাধারণ মানুষের রান্নার গ্যাসের দাম যেভাবে আকাশ ছোঁয়া হবে, তার পুরো দায়ভার গিয়ে পড়বে ওয়েস্টার্ন ব্লকের ঘাড়ে। যে যুদ্ধ শুরু করবে সেই এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ভিলেন হিসাবে চিহ্নিত হবে। তো দর্শক, এই হলো আজকের জিওপলিটিক্যাল দাবার বোর্ডের বর্তমান পরিস্থিতি। একদিকে চরম ধ্বংসের সামরিক প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক মোড়কে নিজেদের অবস্থান শক্ত করার লড়াই। এখন দেখার বিষয়, ডোনাল্ড ট্রাম্প কি আলোচনার টেবিল বেছে নেন নাকি ধ্বংসের সেই বাটনটা চাপ দেন? আপনাদের কি মনে হয়? আমেরিকা কি সত্যি ইরানের এই চুক্তিতে রাজি হবে, নাকি তাদের ওই শিশুসুলভ আগ্রাসী নীতি মেনে গোটা অঞ্চলকে একটা অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দেবে? কমেন্ট বক্সে আপনাদের লজিক্যাল মতামত অবশ্যই জানাবেন। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সকলকে।